সত্যি লেগেছে? হ্যাঁ, অনেক ভারী জিনিস তুলতে পারছি না, ধর ধর। আপনারা দেখছেন তানিয়া সিনেমা। এ শোন, আজকে যদি ট্রেন পাস তাহলে সেটা বিক্রি করতে পারবি না, আমাকে দিবি। তুই এটা কি বললি? তুই ছাড়া কি আমার কেউ আছে? তুই আমাকে অবিশ্বাস করিস না। চল এবার কাজে যাই। ঠিক আছে, চল। শোন, যদি চেন পাই তাহলে সেটা তোহার, আর যদি কানেরটা পাই তাহলে ওটা আমার বিটিআরের। শোন, তুই তো যেখানে সেখানে ফালাস, যেখানে সেখানে ফালানো যাবে না। যেখানে মেয়েরা গোসল করে সেখানেই সোনা দানা পাবো, সেখানেই ফালাবি। আচ্ছা ঠিক আছে, তাই চল। শুনবো, এটাতেই ফালাই। এইটাই মনে হয় অনেক কিছু আছে। আমার কপাল ততটা ভালো না। এই নে, এইবার তুই ফালা, দেখি তোর কপাল কত সুন্দর। এটা রাখো। আমি জানি তোর কপাল অনেক সুন্দর, তুই যে কোনো একটা জিনিস পাবি। আচ্ছা ঠিক আছে, আমি দিতেছি। আচ্ছা। শোন শোন শোন, অনেক শক্ত কিছু। সত্যি লেগেছে? হ্যাঁ, অনেক ভারী জিনিস তুলতে পারছি না, ধর ধর। সত্যি তো, তোর কপাল অনেক ভালো রে। হ্যাঁ? হ্যাঁ? এটা কি? এই না দেখি না। ভয় পাইস না, দেখি পয়সা আছে কিনা। পানির পাড়ের মানুষ তো ও অনেকক্ষণ বাইসে থাকে। আমি তো দেখে আসি লোকে জীবিত আছে কিনা। পরি, লোকটা মনে হয় বেঁচে আছে, শরীর অনেক নরম, শক্ত হয়নি। তুই আয় তো, আমাকে একটু সাহায্য কর। ধর তো। পরি, এখন কি করব? আমি শুনছি পেটে যাতা দিলে নাকি মুখ দিয়ে পানি বের হয়। আচ্ছা দেখি। বেঁচে আছে। পানি বের হয়ে গেছে। ওঠেন ওঠেন। বসেন, থেকে বসেন। আচ্ছা, আপনার এই অবস্থা কেন? আপনি এই জায়গায় পড়েছিলেন, আপনি কি সাঁতার জানেন না? এই বুড়া বয়সে এই পানিতে নামছেন কেন? আপনার গলায় শিকল পেছানো কেন? শীতল পেছানো কেন? শীতল পেছানো কেন? শুনবা, শুনো তাহলে। আম্মু, কালকে যে স্কুলে হাতের লেখাগুলো দিছে ওগুলো তাড়াতাড়ি কমপ্লিট করো, না হয় ম্যাম কিন্তু বকা দিবে। ঠিক আছে আম্মু। কিন্তু আম্মু, আজকে তো খালামণি আসার কথা। হ্যাঁ, আসবে তো। দেখো রাস্তায় আসতে হয়তো বা কোথাও, তুমি তাড়াতাড়ি হাতের লেখা কমপ্লিট করো। ঠিক করে লেখো, কোনো বানান যেন ভুল না হয়। আপু, এই তবে এসে পড়ছি। আরে
আয় আয়, আমি এতক্ষণ তো তোর কথাই ভাবছিলাম। আয় আসো। কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো। কিন্তু এটা কি? ওয়ালাইকুম আসসালাম। আসলে এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? বসো বসো। আরে বসতে দে। বসো বাবা। কিরে, তোর পড়ালেখা কেমন চলছে? খুব ভালো। ভালো হলে ভালো, রেজাল্ট কিন্তু ভালো করতে হবে। এতক্ষণ তোর কথাই বলছিল, পড়তে বসাইছি, পরে বলতেছে যে কখন খালামণি আসবে। তাই নাকি? সমস্যা নেই, এবার অনেক দিন থাকবো তোদের বাসায়। বৌমা, আমারে এক গ্লাস পানি যাচ্ছে বৌমা। ওই যে বুড়োটার ডাকাডাকি শুরু হয়ে গেছে। এই বুড়োরে টানতে টানতে আমি পুরো অস্থির হয়ে গেছি, হাঁপায়ে উঠছি, আমি আর পারতেছি না। এই আপু, তুই এখনো ক্লিয়ার করতে পারিসনি? কিভাবে করবো বল? তোকে দিয়ে কোনো কাজই হবে না, কোনো সমস্যা নেই। এবার আমি আমার বয়ফ্রেন্ড চলে আসছি, এবার সব ক্লিয়ার করে দিব। ও আচ্ছা, মানে হচ্ছে কাজ আর কি। আচ্ছা শোন, তোর জন্য কিন্তু ঘরে অনেক কাজ জমায় রাখছি, এবার আমাকে সব কাজ কিন্তু হাতে হাতে করে দিতে হবে। কোনো সমস্যা নেই, আমি আছি না। মামুনি, তোমার হাতের লেখা তো প্রায় শেষই হয়েছে, এখন আর তোমার লিখতে হবে না। তুমি যাও, ব্যাগটা গোছাও, তোমার আবার একটু পরে স্কুলে যেতে হবে। এখন তোমাকে আমি একটু খেলার সময় দিলাম। ঠিক আছে খালামণি, চল আমরা যে খেলি। না না সোনা, আমি তোমার সাথে পরে খেলা করব। যাও, তুমি এখন যাও। যাও, তুমি একাই খেলা করো। নাও। ঠিক আছে। দুষ্টুমি করবে না কিন্তু একদম। ঠিক আছে। হাবু, আমি ভাবতেই পারছি না তুই এখন পর্যন্ত ওই বুড়োকে মারতে পারলি না। কিভাবে মারবো বল? মানে ওই যে ডাকাডাকি শুরু করছে, দেখছিস? মানে আমি একদম পুরো অতিষ্ঠ হয়ে গেছি। দাঁড়াও, এই বুড়োর এখন পানির সাথে বিষ খাওয়াই মারবো আমি। আরে কি বলছিস, বিষ খাওয়াবি মানে? এই শোন, তোকে যে আমি ওষুধ দিয়েছিলাম সেটা কি হয়েছে? কি আর হবে, খাওয়াইছি তো। খাওয়ানোর পরে তোর পুরোটা যায় না, অর্ধেক চলে গেছে। ওইটা আমার আরো মাথায় বোঝা হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। কোনো টেনশন নেই, আমার বয়ফ্রেন্ড আছে না, ওই সব সামলে নেবে। আপু, আপনি কোনো চিন্তা করবেন না, যেহেতু আমি চলে এসেছি সেহেতু আপনি টেনশন মুক্ত। এখন যা করার সব আমি আরো করব। আচ্ছা আপু, অনেক দূর আসছি, আমার কিন্তু ক্ষুধা লাগছে অনেক। আচ্ছা ঠিক আছে, পাগলি একটা। তোর এখানে বস, আমি তোদের জন্য চটপট নাস্তা বানিয়ে নিয়ে আসি। আচ্ছা যাও। তো বাড়িটা কেমন লাগছে? এই তো অনেক ভালো। আমার আপুও কিন্তু অনেক ভালো। বুঝতে তো পারলাম। তবে শোনো, তোমাকে যে কাজের জন্য এই বাসায় নিয়ে আসা, আমার বোনের শ্বশুর, মানে এই বাড়ির একটা বোঝা আর কি। আমি চাই না সেই বাড়িতে থাকুক, আমার বোনের কোনো ঝামেলা হোক। আমি চাই সেই পথের কাঁটাটা সরে যাক। মেয়ে, তুমি এইসব নিয়ে একদম চিন্তা করো না। যেহেতু আমি এই বাড়িতে চলে এসেছি সেই তো এই বাড়ির বোঝাও আমি দূর করে দেব। অবশ্যই। আমারে একটু পানি দাও বৌমা। এই যে নেন, পানিটা খাইয়া আমার উদ্ধার করেন। চিল্লা চিল্লি কইরা তক করে পুরো বাড়ি মাথায় তুলে রাখছেন। আমার তো মনে হইতাছে না যে আপনি প্যারালাইসিস। আর বাড়িতে যে মেহমান আসছে, আপনি কি একবার বুঝছেন? বৌমা, আমার একটু ভয় দাও। আপদ একটা, ওঠেন তাড়াতাড়ি। মেহমান কেন আইছে? কে ডাইবো? আমার বোন আর আমার বোনের স্বামী আসছে। বোনের বোনের স্বামী? ঠিক আছে, খাইতে দিছ? না, এখন রানমু। আপনার চিল্লা চিল্লি ছাড়া কি রান্নার সময় পাইছি নাকি? আমার তো খিদা লাগছে। খিদা লাগছে, শুয়ে থাকেন। আমার সেটি খাওয়ান তো বৌমা। এখন কোনো খাওয়ান দাও নেবো না, খাওয়ান পড়াবো। পানি খেয়ে তাড়াতাড়ি গ্যালাস দেন। এই শুনেন, পানি খায় ওই যে ওখানে রেখে দিন। আমার মেলা কাজ আছে, আপনার পাশে দাঁড়িয়ে থাকার সময় আমার নাই। আমার কাছে একটা বুদ্ধি আছে, এদিকে আসো শোনো। যেহেতু ওই বুড়াটার এক সাইড বাদ, মানে প্যারালাইজড, সেই তো ওকে আমরা কবিরাজ বাড়ির কথা বলে পুকুরের সামনে দিয়ে নিয়ে যাব। পরে যাওয়ার পর পুকুরে ফেলে দেব। আর এক সাইড যেহেতু প্যারালাইজ, ওই তো সাঁতার কাটতে পারবেন না, ওই পুকুরে ডুবেই মারা যাবে। আর মানুষ ভাববে যে ওই পড়ে যেয়ে মারা গেছে।
ভালো একটা আইডিয়া দিয়েছো, তার জন্য তো তোমাকে আমি এত ভালোবাসি। আচ্ছা তুমি কি খাও বলো তো, যে তোমার মুখে এত বুদ্ধি? শোনো, তাহলে আমি এক কাজ করি, আমার ওই শিশুটাকে ফোন দিয়ে নিয়ে আসি। তাড়াতাড়ি করো। উফ, ও কি কাজটা করতে পারবে? তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করো না। হ্যালো মোটু। কাজ আছে কোন বস? হ্যাঁ, কাজ তো একটা আছে, কি কাজ বললেন? আমার টাকার দরকার। বিশাল বড় কাজ। শোন, তুই কাকমারি ওয়ার্ল্ড গেটের সামনে চলে আস, তারপরে সবকিছু আমি তোকে বুঝি। আচ্ছা আমি আইতাছি, আমার তো মালের বেলা উঠছে বস, আমার টাকার দরকার। তুই কোনো চিন্তা করিস না, আয় তোকে মাল দিয়ে একদম ডুবিয়ে দেব। আচ্ছা আইতাছি। আচ্ছা ঠিক আছে। মনে হচ্ছে এবার কাজটা সাকসেসফুল হবে। হ্যাঁ অবশ্যই। মিম চল, খাবার টেবিল রেডি করছি। আরে আপু শোন, খাওয়া দাওয়া পরে হবে, প্ল্যানটা তো আগে শোন। আসসালামু আলাইকুম। হ্যাঁ সাব্বাস। শোন, তোরে যেই কাজের জন্য নিয়ে আসছি সেই কাজটা যদি ভালো করে করতে পারস, তোরে একদম সিস্টেম করে দিব আমি। আপনি খালি টিহা দিন, কামও করে যাব। তুই আমার সাথে আয়, তোর রাস্তায় যেতে যেতে সব প্ল্যান বুঝাই দিতেছি। আর তোর গলায় এই শিকলকে? হ্যাঁ রে বস, এইটাই জানেন না, আমার তো সবাই এক নামে চিনে, শিকল নুরু। ও তাহলে নতুন রূপ দর্শক। তাইলে তুই সেই শিকল নুরু? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুই শিকল দিয়াই ওর একেবারে শেষ করে দিবি। অবশ্যই। আয়। হাসে। আর আমার এইটা হইলো প্রধান অস্ত্র, এটা থাকলে পুলিশে ধরবো না সহজে। বুঝতে পারছি। আর এটা দিয়ে আমি মানুষ করি। ভালো বুদ্ধি, এর জন্যই তো তোর আমার শিষ্য বানাইছি। আরে তাড়াতাড়ি নিয়ে আয়। আমার কোনো না তোমরা, তোমরা না আমারে কবিরাজ বাড়ি দিবে কইলে। তোর তো কবিরাজ বাড়ি নিমু। এই যে দেখতেছস না, এই রে হচ্ছে কি তোর চিকিৎসা। এখানে তো ট্রিটমেন্ট হবে, তুই একবারে জীবন কান্নামে সুস্থ হয়ে যাবি। শুরু কর। আমার কবিরাজ বাড়ি না নিয়ে গলায় আরে ছাড় আব্বা, আপনি এখন একবার সুস্থ হয়ে যাবেন, আপনার শরীরে প্যারালাইসিস আর থাকবো না। ভালো থাকেন আব্বা। ওই পারে গলার কারণ খুশি করবে। আমার জন্য দোয়া করবেন আব্বা। ওই দেখ কিভাবে ডুবে মরতাছে। এতদিনে আমি শান্তি পাইলাম, মানে বুঝতে পারতেছিস এতদিন আমি কত অশান্তিতে ছিলাম। তোদের অনেক অনেক বেশি ধন্যবাদ। শুনেন, এইসব কথা আমরা বাসায় যাই বলি, কারণ আশেপাশে মানুষজন দেখলে সমস্যা। তাড়াতাড়ি এখান থেকে চলেন। তাড়াতাড়ি চল। গলায় শিকল পরানোর কথা কেন হয়েছে শুনছ? শুনছো কেন আমার গলায় শিকল পরানো হয়েছিল? সব তো বুঝতে পারলাম, কিন্তু আপনি না বললেন আপনি প্যারালাইজড, কিন্তু আপনার হাত তো ভালো। সত্যি সত্যি তো ভালো হয়ে গেছি, সত্যি সত্যি ভালো হয়ে গেছি, সত্যি আল্লাহ, সত্যি আমি ভালো হয়ে গেছি, সত্যি তুমি আমার ভালো করে দিছো আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। তুমি অন্যায়ের প্রশ্রয় দাও না, তুমি তুমি আজকে আমার সুস্থ করে দিছো, আজকে আমার সুস্থ করে দিছো। আঙ্কেল, তাহলে চলেন আমরা আপনার বাসায় দিয়ে আসি। না, সে বাড়িতে আমার ছেলের বউ তার নিজের স্বার্থের জন্য একটা প্যারালাইজড রোগীরে আইনে পানিতে ফেলে মারার চেষ্টা করে। এই বাড়িতে এই কালনাগিনীর কাছে আমি আর কোনোদিন যাব না, আমি আর কোনোদিন যাব না বাবা। আমি প্রয়োজন হলে
রাস্তায় রাস্তায় থাকবো, তো আমি কোনোদিন তার কাছে যাবো না। আমি আর ওই বাড়িতে যাবো না, আমি যাবো না। আঙ্কেল, আপনারা ওই বাড়িতে যাইতে হবো না। আপনি আমার বাবা হয়ে থাকবেন, আমাদের সাথে থাকবেন। তোমার বাবা হয়ে তোমাদের সাথে দরকার হলে আমি তাই থাকবো, কিন্তু আমার ওই সালেম পোলার বোর কাছে আমি আর থাকবো না। নৌসাই বাবা, তাহলে চলেন, আমাদের সাথে চলেন। নৌসাই মা, শোন, কটা দিন ধরে কিন্তু এটা জিনিস আমি খুব ভালো করে খেয়াল করতেছি। ওই কি করছিস আমি? হ্যাঁ, কি করছিস তুই? তুই কি করছিস মানে? তুই চুম্বক দিয়ে লোহা লক্কর খুঁজবি, জঙ্গল দিয়ে খুঁজবি, পাহাড়ের মধ্যে খুঁজবি, পাহাড় দিয়ে খুঁজবি, এনে ওনে খুঁজবি। তা তুই খালি মানুষের বাড়ির সিপাই ঢুকোস। তোর মতে গতি তো আমার ভালো লাগতেছে না। তুই খালি মানুষের বাড়ির দিকে যাস, মহিলা মানুষ দেখবার মন চায়। কইলাম ভালো হয়ে যা, নইলে আজকে বাড়িতে নিয়ে আনু, তারপরে তোর দেখাইতেছি। ওই তুই খালি আমার সন্দেহ করিস কে লিগা কত? এই যে মেয়ে মানুষের একটা দোষ, ওরা খালি সন্দেহ করে। ওই লহলকর কি আকাশ দিয়ে থাকে নাকি? বাড়ির সিপা সুপা দিয়ে তো থাকবো। লোহা লক্কর মানে খালি বাড়ির সিপা সুপা দিয়ে থাকে, আর কোনো জায়গায় থাকে না নে। তা ঠিক আছে, সব জায়গায় থাকে, তা আমি তো সব জায়গায় খুঁজি। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি। এই কথা কইস না, এই দেখে না পাকার আছে, এনে থাকতে পারে। বুঝছস? নু যাই। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় খুঁজতেছি। আয় আয় আজকে এই দেখ, এই যে প্রায় গে, এই যে ওই দেখ, কোনটা ভালো করে দেখ, গাছের চুপাই চুপাই দেখ, দেখ যা, সামনে যা, দেখ। এই যে অনেকগুলো পাইছি। হ্যাঁ, ছয় ঘন্টা ভালোভাবে দেখা কিলো বোতল বোতল কোনে গেল? এই যে ওই এই জায়গায় মনে হয় কিছু নাই রে, চল অন্য জায়গায় যাই। হ্যাঁ, এই জায়গায় বেশি কিছু পাইলাম না, যদিও আমি কয়েকটা বোতল শুধু পাইছি। আমি তো তোর করে বোতল পেলাম, তুই তো ভালো করে লোহাই পাইলি না। আজকে কার মুখ দিয়ে উঠছো? কার মুখ দেখে উঠবো আবার? তোর মুখ দেখে তো উঠি। সকাল সকাল মুখটাই নষ্ট করে দেয়, তাড়াতাড়ি আয়। তাই কি তুই আমার অলক্ষী ভাবতেছিস নাহি? হ্যাঁ, ওই এটা মনে হয় পুরান বাড়ি, এই জায়গায় অনেক কিছু পাওয়া যেতে পারে। ঠিক আছে, যাইতেছি। লোহা লক্কর, ওই লোহা লক্কর দিয়া তুই রাস্তা থেকে যা পারিস তাই করিস, কিন্তু এই যে আমি বোতল ঢুকাবো, এটা দিয়ে আর আমি তোর ভাত দিতেছি না। আচ্ছা ঠিক আছে, তোর এই বোতলের টাকা আমি খাবো না, আমার লোক করতে যা পাই আমি তাই খাবো। ঠিক আছে, দেখা যাইব নি। দেখ দেখ, এটা শুরু কর। শোন, আল্লাহ যার সহায় আছে না, এর মানুষের শত্রুতা করে কিচ্ছু করতে পারে না। এই যে আমি দেখলো হয় ঠিকই পাইতেছি, কিন্তু তুই একটা বোতলও পাইতেছিস না। বাড়িতে যা, আজকে বুঝাবো নি। এডি তো কুড়াইছি, আরো কুড়াইমু, দেখিস। হ্যাঁ, ঠিক তোর আছে। লোহা লক্কর মানুষ যতটুকু না ফলায়, তার চেয়ে বেশি বোতলই ফলায়। পানির বোতল, মুখের বোতল, চমকের বোতল। এই দরজাল মেয়েরে বিয়ে করে পড়ছি ঝামেলায়। তুই যে আরেকটা লোহা ঢোকায়, ওরে যদি বিয়ে করতাম তাইলেও ভালো হতো। কি করলি তুই? তুই কি মনে করছ আমি কি শুনি না রে? আমি কি বড়া? হ্যাঁ, আমি খুব ভালো করে শুনছি। শোন, এত শখ থাকলে না ওই লোহা আলী রে বিয়া করগা, দুইজনে মিলে করে খাগা। তোর মতো পুরা আমার লাগবো না, যা যা বিয়া করগা। দেখছো দেখছো, শালিয়ে কি বিস্কি দেয়, ওর বিস্কি দেখলে আমার গলা হুকায় যায়। আর কিছু যে করি না, এটা তো স্বার্থপরের ভাগ্য। রাস্তায় আছি, এর লেগে তোর কিছু কইলাম না। এই কথা বলতে তাড়াতাড়ি বোতল ঢোকা। আমার তো বোতল, তোর তো করার কই নেই। তোর কাম তুই কর, আমার কাম আমি ঠিকই করতেছি। আমি করতাছি, কিন্তু তোর কথাটা শুনলে না আমার শরীরটা খালি জ্বলে। এই বেশি কথা কইস না তো, কাম করতে দে। ওরে মন দেখো মাঝে মাঝে। কাম করতে দে। হুম, ওই এটা কি রে? কি জানি, দেখ দেখ ভালো করে দেখ। আমার চুম্বকের লগে বাজলো।
এই এত মনে হইতেছে বোতল। ও বোতলই তো, বোতল আমার। হাই, বোতল তোর কইছে, বোতলের উপর মোয়ার মধ্যে যে লোহা আছে ওইটা তো আবার। ঠিক আছে, লো তো বোতল আমার। আচ্ছা ঠিক আছে, বোতল তুই নিস, মোয়া আমি নিমু। হ্যাঁ, এ দেখ এই বোতলটার মধ্যে কত সুন্দর, কত ও। সুন্দর একটা ছবি দেওয়া। ওই এটা তো দেখে মনে হইতেছে পরের ছবি একা। আচ্ছা দেখ ওটা দেখে লাভ নাই, খুল খুল। ওই গরু নাকি ছবি এবার নড়ে, দেখ দেখ আবার হাত পা নড়াইতেছে, কি জানি কইতেছে মনে হয়। আরে কথা কয় মানে, এই খুলে দেখ তো। আচ্ছা বের করে আমাকে হ্যাঁ? এই কি ব্যাপার? ধোয়া বেরিয়েছে। হ্যাঁ এই কি ব্যাপার? ধোয়া বেরিয়েছে কে? ওগুলো সব এক জায়গায় গেল, কিছুই তো বুঝতেছি না। বেরিয়ে আছে। আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত। আপনি কে? আমি পড়ি পড়ি। আপনি আপনি বোতলের ভিতরে আছিলেন কেমনে? 2000 বছর আগে এক দুষ্ট জাদুকর আমাকে এই বোতলের ভিতর ভরে সাগরে ফেলে দিয়েছিল। তো আপনি এই জায়গায় কেমনে আসলেন? আমি ভাসতে ভাসতে এই দ্বীপে এসে ঠেকেছি, আর আজকে তোমরা আমাকে মুক্ত করলে। বলো তোমাদের কি চাই? আমরা আমরা আবার কি চামু? তুমি আমাকে কোনো ক্ষতি করবে না তো? না, আমি তোমাদের ক্ষতি করব না, তোমরা আমাকে বাঁচিয়েছো। এবার বলো তোমাদের কি চাই? আমার না অনেক 100 বস্তা বোতল দিবেন। আমার না 2টা লোহা লক্ষ্য দিও। তোমরা তো বোকা কেন? মানুষের টাকা পয়সা, সোনা দানা, বাড়ি গাড়ি, আর তোমরা চাচ্ছ বোতল লোহা। ও তাই তো, কিছু তো জানি, তুই খালি বোতল চাইলি কে? এ পাড়া, তুই কি করলি? তুই তো 2টা লোহা চাইছস। আচ্ছা এরপরে ভালো জিনিস, বাড়ি গাড়ি চালা লাগবো। হসাই কেটা পূরণ করে না, আমগুলো কি ভালো হইছে। শোনো, সবার প্রথমে আমরা চাই যে আমগরে বাড়ি গাড়ি দাও, একটা থাকার ভালো একটা জায়গা দাও। ঠিক আছে, তোমরা যাও, যে দেখো তোমাদের একটা বাড়ি আছে, সেই বাড়িতে টাকা পয়সা থেকে শুরু করে তোমাদের প্রয়োজনীয় সব জিনিস আছে। শুনেন, আমার কয়টা আলাদা করে বেশি করে পোশাক দিবেন আর মেকআপ দিবেন। হ্যাঁ, শাক সব জায়গায় মেকআপ। তুমি কি, তুমি তো খালি টাকা পয়সা খুঁজো, আমি এটা সব খুঁজুম না। ঠিক আছে, তুমি যাও, তোমার মেকআপ পোশাক আশাক সব আছে। এই যে পরে আপা আমার একটা কথা আছে, আপনি না আমার চুপ করে কিছু টাকা দিয়ে, এটা জানি আমার বউ জানতে না পারে, আবার জানলে সব টাকা নিয়ে যাবো। এই তুমি বিড়বিড়ে কি চাও? হ্যাঁ, ও বুঝছি এবার। এই যে পরে আপা, আমি জানি ও আড্ডা বসাইতেছে, এটা যদি দেন তাহলে কিন্তু আপনার নাকি আমার ঝগড়া হবে কইলাম। আরে না না, ও বউ চাইনি, তোমরা দুজনে থাকবে, আর তুমি যা বললে তা হয়ে যাবে। আর তোমরা যখন এই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে। আমি এখন আসি। কই গেল? কই গেল? এদিকেও গেল না, ওইদিকেও গেল না, কোনে গেছে? কিছু তো বুঝতেছি না। পুরি নে, মনে বেনিশ হয়ে গেছে। ও তাই মনে। এই আরেকটা কথা, পরি যে কয়ে গেল বিপদে বলে স্মরণ করবার লেগে, তুই যদি আমারে ছাড়া স্মরণ করস, এখন কিন্তু আমার প্রচুর টাকা পয়সা, তোরে কিন্তু তালাক দিয়ে দিম একদম। আর শোন, পরে কিন্তু একটা মেয়ে মানুষ, তুই যদি ওরে এবার ডাক দিছস, বুঝছস, বিপদ ছাড়া আমারে ছাড়া স্মরণ করছো, তাহলে তোর খবর আছে। কিরকম মানুষ পরে দিয়েও সন্দেহ কর। এই, কিছু কইস না কিন্তু, আমি কিন্তু শুনি। কিছুই কই নাই। কি ব্যাপার, বেরোইতে কি এত সময় লাগে নাকি? তাড়াতাড়ি আয়। এই যে আইসা পড়ছি। আচ্ছা, রেডি হতে একটু সময় লাগে না? আচ্ছা সময় জেনে লেট করতেছস, মার্কেটে যাই কি করবি? মার্কেটে যাওয়ার প্রয়োজনে বসে থাকুম, পরের দিন যখন খুলবো তারপরের দিন কিনুম, কিন্তু আমি মেকআপ না করে বেরোম না। এবার চল। ও সারাদিন তো থাকস মেকআপ নিয়ে, পরিয়ে দিছিল, এর লেগে এখন মেকআপ করতে পারতেছস। সারা জীবন তো খাইছিস বোতল ঢুকাইয়া। ওই তুই কি কইতাছস? হ্যাঁ, তুই কি ভুলে আসছিস কেন নাকি যে তুই জায়গা লোহা ঢুকায় খাইতি? ঠিক আছে চল, উচিত কথা কইছি তো, মনে কলজের মধ্যে ঘাও লাগছে। একটা গাড়ি আসতেছে না, কেমনটা লাগে বলতো? আর এদিকে প্রচুর গরম পড়ছে, কিছু করার নেই।
মামুনি তাড়াতাড়ি আসো তো, দেরি হয়ে যেতেছে। এই ওঠো। দেখ তো লোকগুলোকে কেমন চেনা চেনা লাগছে না? চেনা চেনা লাগছে। এই তোরা দিন তো খাই না? এই কাগজ টাগজ না তোরা? এই আপনি কাকে কি বলছেন? হ্যাঁ, তোকাই হতে যাবো কেন? তাই তো, আমরা ভদ্রলোক এবং কোটিপতি। আমরা এই এলাকায় নতুন এসেছি। আপনারা হয়তো আমাদের চিনতে পারছেন না। উল্টাপাল্টা বলছেন কেন? সত্যি বলে এই তোরে আমরা দৌড়ানি দিছি, আর আমাদের মনে থাকবো না? তোদের আমরা চিনতে পারবো না যে তোরা টোকাই? এই মনে আছে না ভাবি? আরে বাড়ির পিছনে কাগজ টোকা দিয়েছিল, বোতল টোকা দিয়েছিল। বাদ দে না, তখন তো ছিল টোকাই, এখন হয়তো বা বড় লোক হয়েছে, এই কারণে মানে ভাব বেড়ে গেছে। আচ্ছা ভাবি, কিন্তু কেমনে বড় লোক হলো? আমার মনে হচ্ছে কি কোথাও কোনো ডাইন মাছ। আমারও তাই মনে হইতাছে। মনে হয় কারোর বাড়িতে। এই কথা বলতে সাবধানে বলবেন, আমাদের দেখে কি টোকাই মনে হচ্ছে? দেখেন, আপনারা যদি আরেকটা বার আমাদের সাথে খারাপ ব্যবহার করেন না, তাহলে আপনাদের উপরে আমি মামলা দিব। কি? তুই আমাদের উপর মামলা দিবি? এই, কি বলিস সব? আর থাম, ওই যে অটো চলে আসে। এই অটো, একদম পাগল ছাগল হইছিস আর টোকাই। এই উঠো তো। আরে আরে, এই কি ভাবে ডাকছিল? আরে যাই যাই মার্কেটে মামা। আরে আরে, এই জন্য মানুষ বলে যে কেউ যদি ছোট লোক থেকে বড় লোক হয় তার ভাবি বেড়ে যায় আলাদা। কিন্তু ভাবি, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, ওরা তো বড় লোক কেমনে হলো? কিভাবে সম্ভব? এইটা বুঝিস না, নিশ্চয়ই কোনো বড় একটা ডাইন মারছে। কিন্তু ভাবি, ও আমার অপমান করছে, ওই টোকাই বাচ্চা আমার অপমান করছে। ওর উপর আমি মামলা দিব, দেখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো দেখি সামনে যাই, কোনো গাড়ি পাই নাকি। চল।